হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা আছি ওমানের রাজধানী মাসকাটে। এখানে এসে যেটা জানতে পারলাম যে ওমানের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার আর শনিবার। দুবাইতেও কিন্তু আগে শুক্রবার আর শনিবারই ছুটি থাকতো, পরে সেটা চেঞ্জ হয়ে শনিবার আর রবিবার করা হয়েছে। আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অফিস বিল্ডিং বা হোটেল বা যে কোনো বাড়ি এখানে খুব বেশি হলে ওই 8 তলা মতন, তার চেয়ে বড় বিল্ডিং আমি এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। আর এখানকার প্রত্যেকটা বাড়ি কিন্তু বেশিরভাগই দেখছি সাদা রঙের আর ওই অফ হোয়াইট কালারের। আমার মনে হয় এখানে যেহেতু পাহাড় বেশি, সেই জন্য মনে হয় গরমকালে ভীষণই গরম পড়ে, তাই হয়তো বাড়িগুলো সব সাদা রঙের। আর ওমানের রাস্তাঘাটও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটার নাম হচ্ছে কর্নিস। এখানে এলে মোটামুটি ওমানের অনেকগুলো জায়গা একসঙ্গে ঘুরে দেখা যায়। যেমন এখানেই সুলতান প্যালেস আছে, ফোর্ট আছে, আবার এই কর্নিসেও দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কাটানো যায়। আর এখানে অনেক বড় একটা মার্কেটও আছে, আরবিক ভাষায় যেটাকে সুক বলে। আরবিক ভাষায় মার্কেটকে সুক বলা হয়। তো এগুলো সবই আমরা একে একে পরে ঘুরে দেখব। এখন আমরা চলে যাব সুলতান প্যালেসে। এই প্যালেসটাকে সুলতান প্যালেসও বলে। আবার এই প্যালেসের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে আল আলম প্যালেস। বিশাল জায়গা জুড়ে এই প্যালেসটা। এই যে এটা হচ্ছে আল আলম প্যালেস। এর ভেতরে অবশ্য ঢোকা যায় না, বাইরে থেকেই ঘুরে দেখার। কিন্তু প্যালেসটা এত সুন্দর আর বিশাল জায়গা জুড়ে। প্যালেসটা মাঝখানে, আর তার চারদিকে বাগান আর সরকারি সমস্ত বিল্ডিং রয়েছে। আর একটা জিনিস যেটা চোখে পড়লো সেটা হচ্ছে প্যালেসটা কিন্তু পাহাড়ের কোলে, আর প্যালেসটাকে ঘিরে রেখেছে পাহাড়ের ওপর থেকে চারদিকে 4টে দুর্গ। অপূর্ব সুন্দর এই জায়গাটা। এই দেখুন, প্যালেসের এই কর্নারে একটা দুর্গ, আবার এই সাইডে একটা দুর্গ, প্যালেসের ঠিক অপোজিটে একটা কর্নারে আরেকটা দুর্গ, আর ওই দূরে পাহাড়ের উপরে একটা ছোট্ট দুর্গ দেখা যাচ্ছে। সেটা ক্যামেরায় কতটা ধরা পড়বে আমি জানি না। এই দুর্গগুলো প্যালেসটাকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। দুবাইতে যেরকম বিগ বাস ট্যুর হয়, সেরকম মাসকাটেও কিন্তু এরকম বিগ বাস ট্যুর হয়। এই যে এই বাসটা দেখছেন, এই বাসটা করে এখানে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো একসঙ্গে ঘুরিয়ে দেয়। কেউ শখে এই বিগ বাস ট্যুর করে থাকেন, আবার অনেকে যারা হাঁটতে পারেন না তারা এই বাসে করেই জায়গাগুলো ঘুরে দেখেন। যাই হোক, চলুন এই সুলতান প্যালেস বা আল আলম প্যালেস আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখলেন। এবার এখান থেকে বেরিয়ে অন্য আরেকটা জায়গায় যাব। এখন আমরা এসেছি কর্নিসে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর। একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য থাকে, তাই না? সে দেশ ছোটই হোক কিংবা বড়। আর এরকম একটা জায়গা হলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। সমুদ্রের জলের কালারটা একবার দেখুন, কোথাও ঘোর নীল, কোথাও বা আকাশি, কোথাও বা হালকা সবুজ রঙের। আর এই যে সমুদ্রের জলের মধ্যে কাগজের নৌকার মতন ভেসে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি। এগুলোকে সিগাল বলে। এই পাখিগুলো আমাদের পুরীর সমুদ্রেও দেখতে পাওয়া যায়। চিল্কা হ্রদে যদি কেউ বেড়াতে গিয়ে থাকেন, তারা দেখতে পাবেন এই পাখিগুলোকে অনেক সময় ওই বোটে করে ঘুরতে ঘুরতে খাওয়ানো হয়। সমুদ্রের ঢেউয়ে ওরাও কি সুন্দর যেন দোল খাচ্ছে। তবে এখানকার পাহাড়গুলোর একটা বিশেষত্ব হচ্ছে, এখানকার পাহাড়গুলোতে গাছগাছরা একদমই দেখা যায় না। সমস্ত ওই ভলক্যানিক রক। দূর থেকে দেখে মনে হবে যেন মাটির স্তূপ করে রাখা আছে। ওই যে দূরে ফোর্ট দেখা যাচ্ছে, ওটা আমরা লাঞ্চের পরে যাব। কারণ এখন এমন একটা টাইম হয়ে গেছে, যদি লাঞ্চ না করে যায় তাহলে উপরে উঠে খিদে পেয়ে যাবে, তাড়াতাড়ি করে দেখে ফিরে আসতে হবে। আর লাঞ্চ করে গেলে ওখানে আমরা অনেকটা সময় কাটাতে পারবো। এই দেখুন, একটা টার্টল দেখতে পেয়েছি, কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। আমার ছেলে তো এই টার্টেলটা দেখতে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। এতদিন তো ও এই সমস্ত জিনিসগুলো বইতেই পড়েছে। দুবাই অ্যাকোরিয়ামে ও টার্টেল দেখে এসেছিল ঠিকই, কিন্তু আসলে ওদের থাকার জায়গা কোথায় সেটা নিজের চোখে দেখতে পেয়ে ওর আরও বেশি আনন্দ হয়েছে। আর এই বোটগুলো দেখছেন, এই বোটগুলোতেও কিন্তু চড়া যায়।
ওনারা মাঝ সমুদ্রে নিয়ে যান এই বোটে করে আর ডলফিন দেখান। তো এটা আমরা কালকে করব ঠিক করেছি, কারণ আজকে তো এমনিই অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর সময় হবে না, কারণ এই বোট রাইডটা প্রায় 2 ঘন্টা মতন হয়। পাথরের গায়ে গায়ে কিন্তু প্রচুর কাঁকড়াও আছে, আবার ছোট ছোট মাছও দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু এই দেখুন কাঁকড়াগুলো হেঁটে বেড়াচ্ছে। যাই হোক, চলুন আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, সেই জন্য ভিডিওটা এখন এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন জায়গায়। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।